তো গাইস আসসালামু আলাইকুম। আজকে আমরা খেলবো মাইনক্রাফট বেডরক এডিশন অর্থাৎ পার্ট 2। সো গাইস তোমরা কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো আমি এতদিন গেম খেলি নাই, আজকে পার্ট 2 খেলবো, নতুন করে পার্ট 2 খেলবো আজকে। তো চলো খেলা যাক। আর আমি একটা কাজ করছিলাম, আমি অফলাইনে ওই যে কি বলে অফলাইনে আছে না, যে অফলাইনে আমি আমার যেই পার্ট 1 তোমরা দেখছিল যে আমি একটা বাড়ি বানিয়েছিলাম, ওই বাড়িতে আমি অফলাইনে ডিজাইন করছি। তো ওই ডিজাইনটাই আমি আজকে আরও ভালো করে করার চেষ্টা করব অনলাইনে, আর তারপরে ঘরের মধ্যে লাইটও করব। তো এই হচ্ছে আমার আজকের কাজ। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর তোমরা যারা আমাকে নুব বলতেছো বলতে থাকো, নুব, আমার কোনো যায় আসে না, আমি আসলে প্রো নুব না। তো আর তোমরা যারা নুব বলতেছো বলো, কোনো কোনো সমস্যা নেই, আমার নুব বলো, আমার তো কিছু হচ্ছে না, উল্টো আরও তোমাদের মাথা খারাপ হচ্ছে, সমস্যা কি? পরে যখন দেখবা যে স্পেশাল প্রো ফ্রি ফায়ারে 50-60টা কিল মারি আমি, তখন বুঝতে পারবা। আমি তো ভিডিও ছাড়তে পারতেছি না কেন বুঝতেছি না আমি। এই কথা শুনে যদি তোমাদের মনে হয় যে অ্যাক্টিং করতেছে, তাই তোমার সেটাই ভাবতে থাকো। আমার আমার এই ব্যাপারে কিছু বলার নেই, সত্যি কথা বলছি, আমার এই ব্যাপারে কিচ্ছু বলার নেই। তো গাইজ চলো, শুরু হয়ে গেছে আমাদের গেম প্লে। চলো গেম প্লেটা করা যাক। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা হালকা একটা ডিজাইন করছিলাম, এখানে তোমরা দেখতেই পাচ্ছ স্পষ্ট। এমন একটা ডিজাইন গাইজ এখানে করছি যে বলার মতো না, পুরো ঝাঁকানাকা ডিজাইন করছি এই জায়গায়। এই হাতে যে দেখতে পাচ্ছ না রেড ব্লক, তাও আবার নেদার ওয়ার্ল্ডের ব্লক, যেটা দেখতে পাচ্ছ, এই ব্লকটা দিয়ে আমি ডিজাইনটাকে সম্পূর্ণ করব বাড়িটার। আমার প্রিয় বাড়ি এটা, আর আমি এই বাড়িতেই মনে করো থাকি। তাছাড়া আমি আর কই থাকবো, আমার থাকার জায়গা আছে এখানে, আমি যথারীতি অনুসারে থাকি। আর তোমরা মনে করো আমি বাংলাদেশে আছি, আমি কোনো দেশে মেশে নাই, আমি বাংলাদেশেই আছি। বাংলাদেশে, বিদেশেও নাই, আমেরিকায়ও নাই, শ্রীলঙ্কায়ও নাই, ইন্ডিয়াতেও নাই, আমি বাংলাদেশে আছি, আমি বাংলাদেশের মানুষ। তো এই সব শব্দ টব্দ তোমরা প্লিজ দয়া করে মেনে নিও, কিছু মনে করো না, এই শব্দ হতেই থাকে সারাদিন, কিছু মনে করো না তোমরা। আর এটা কিন্তু সার্ভাইভাল মুড না, এটা হচ্ছে ক্রিয়েটিভ মুড, তোমরা অনেকেই জানো। আয় হায়, সিঁড়ি কই গেল? তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখান দিয়ে কিছু রেলিং বসাই দিচ্ছি, সুন্দর দেখানোর জন্য কিছু রেলিং বসাই দিই আমি এখানে। তোমরা অনেকে হয়তো বলতে পারো যে আমি এই বাড়িটা আসলে এমনি বানাচ্ছি কেন। আর এটা তো কেবল আসলে ক্রিয়েটিভ মোড। আমি এই বাড়িটাতে থাকবো যতদিন না পার্ট 17, না যে কি বলেন, 17 পর্যন্ত এই পার্ট না গেলে আমি মোটেও বাড়ি চেঞ্জ করবো না। 17, 20, 30, 40, 50, 60, 70, 17 না 70, এই কয়েকটা পর্যন্ত আমরা দেখি, মানে 70 পার্ট পর্যন্ত যাব, এবং ওইখান থেকে আমি এই বাড়িটা ছেড়ে আবার নতুন বাড়ি বানাবো। আপাতত থাকে, এই বাড়িটা থাকার জন্য পারফেক্ট আছে। আমি একটা ভিলেজের সামনে বাড়িটা বানাইছি। বাইরে রিডিং হয়েছিল। ও গাইস, সকাল হয়ে গেছে, গুড মর্নিং। এবার সত্য সকালবেলা উঠছি ঘুম থেকে, সর নজবিল্লা। আরে ভাই কি হয়ে গেল? এখান থেকে দেখতে বাইরে কিছু এমন লাগে। কোথাও নাই রে, ভাঙ এটা, আরে ওটা ভাঙ না। পারফেক্ট গাইস, আমাদের কাজ হয়ে যাবে প্রায় এই আজকের মধ্যে, মানে পার্ট 10 পর্যন্ত শুধু আমরা বাড়ির যেই ডিজাইনটাই করে যাব। দেখি ডিজাইনটা কতটুকু করতে পারি, তারপর পার্ট 11 থেকে আমরা এখানে মাল সামানা দিব,
প্লাস লাইটিংটাও করে ফেলবো এর মধ্যেই, কিন্তু মাল সামানা আমি এখন দিব না, পার্ট 11-এ যায় তারপরে মাল সামানাটা দিয়ে দিব। ওকে গাইস, আর গাইস আমরা এই কয়েকদিন ধরে খুবই আতঙ্কের মধ্যে আছি। এই ভূমিকম্পের জ্বালায় মানে বাসার মধ্যে আর থাকার মতো জায়গা পাচ্ছি না। মানে এই ভূমিকম্পের উপদ্রবটা শুক্রবারে আসছিল, তো এই শুক্রবার থেকে আস্তে আস্তে মানে 3.1, 4.1, 5.6 মানে এরকম ভূমিকম্প হচ্ছে আস্তে আস্তে। এখন বড় ভূমিকম্প হবে কিনা তার কিরে কিরে ভাই, হ্যাঁ বেড়া দাঁড়া, বেড়া দাঁড়াস না। আরে ভাই, আরে কই গেলি তুই? দাঁড়া এদিকে আয়। এই ছোট বাচ্চাটা কার? কি রে ভাই, তুই ছোট বাচ্চা? এ কি দৌড়ায় বেড়াইতেছে ছোট বাচ্চা? ওরে বাবা, ওরে বাবা, দাঁড়াস না। এটা ঘর বানাই দি তোর লিগা, তাই কিছু কর না। তোমরা আমাকে দয়া করে সারা জীবন সাপোর্ট করে যেও। আমি যতদিন গেমার আছি ততদিন আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেয়েই তো আমি আজকে এই আবার নতুন ইউটিউব চ্যানেল খুলছি। 2বার খুলছি, 2বারই হ্যাক হয়ে গেছে, ভালো লাগে না। ফার্স্ট টাইমের নতুন। তো আমরা দেখি আজকে ভিতরে লাইটিংটা করে ফেলবো। ঠিক আছে, আজকে লাইটিং করে ফেলি। কালকে বা পরশু দিন থেকে না হয় ঘরের মধ্যে মাল সামানা দিয়ে দিব। পার্ট 11 পর্যন্ত কে অপেক্ষা করবে ভাই? নাকি লাইটিংটা আজকেই করে দিব? আজকেই করে দিই, কিন্তু তার আগে রাত হতে হবে। রাত হলে একটু লাইটিংটা দেখতে সুন্দর লাগবে। আমি এখন লাইটিং দেবো না। আর কীভাবে ডিজাইন করা যায় একটু দেখি তো। এই পাশটা বাকি আছে, তবে আমি এই পাশে ডিজাইন করবো করেই ফেলি। এই যে আমার বাড়ির পেছনে যে মাটিগুলো আছে, মাটিগুলো কেটে আবার নতুন করে দিই। ঠিক আছে, চলো কাটা যাক। আরে ভাইরে ভাই, দরনা বাইরে যেতেছে ভাই, অবস্থা খারাপ। মাটি এরকম হলো কেন আমি আসলে বুঝতে পারছি না, সত্যি বলতেছি। আশা করি এখন ডিজাইনটা হয়ে যাবে, ঠিক জানি না হবে কিনা। এখন হবে। এখানে কিন্তু ও বলছি নেদার ব্লক, নেদার রেড ব্লক, রেড নেদার ব্রিক্স, এটা দিয়ে আমি ডিজাইনটা সেরে ফেলবো। তাড়াতাড়ি করে শাড়ি। আমি আমার স্পেশালিটি ডিজাইন করতেছি, তবে এরকম ভাঙার কোনো প্রয়োজন আসিল না। নেদার ব্লক কই? স্মুথ কোয়ার্স ব্লক। আয় হায়, কি লোড়া? বুঝলাম না কাহিনী কিছু। আয় হায়, দুইটা ব্লক করে লাইছি, শেষ।
তো চলো যে ডিজাইনটা করতেছিলাম ডিজাইনটা কন্টিনিউয়াসলি সারি। এটা দিয়া না নেদার কোয়ার্টজ ব্লক। আর তোমাদেরকে একটা কথা বলি, আজকে যে ব্লগটা আমি করব ব্যাডমিন্টনের ব্লগ, ওইটা আসতেও পারে নাও আসতে পারে, ঠিক বলা যায় না। আর আজকে রাত্রে আরেকটা গেম প্লে আসবে, হরর গেম প্লে, হতে পারে গ্র্যানি আসবে আর নাহলে স্লেন্ড্রিনা সেলার, যে কোনো একটা আসবে। যদি গ্র্যানি আসে তাহলে তো ভালোই হলো, আর যদি মোহাম্মদ স্লেন্ড্রিনা সেলার আসে, গেমটা স্লেন্ড্রিনা ফরেস্ট সেলার যেটাই বলো, যে কোনো হরর গেম প্লে আসে তাহলে ভেবে নাও তোমাদের জীবন শেষ। না আমার জীবন শেষ, তোমাদের জীবন ভালো থাকবে, আমার জীবন শেষ। কারণ আমি হরর গেমটা ঠিক মতো খেলতে পারি না, আর খেলতে পারলেও জাম্প স্কেয়ারে যা অবস্থাটা না হয় আমার, আল্লাহ গো, পুরো 30-34 লাগে, মারাত্মক অবস্থা। কেমনে তোমাদেরকে বুঝাই। তো গাইস ডিজাইন হয়ে গেছে, এই ওই পাশটা হয়েছে, এই পাশটা হয়েছে, আর এই পাশটা হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। ছাদেও লাইটিং করতে হবে। হ্যাঁ রাখো রাখো। রাখো খাচ্ছি। তো গাইস চলো আর একটু খেলা যাক। কত মিনিট হয়েছে? 12 মিনিট মাত্র। আর গাইস আমি বলছিলাম যে এর ভিতরে আসলে কি আছে এটা আমি দেখি নাই। এখানে বিশাল বড় একটা গর্ত। কিন্তু আমি এর ভিতরে এখন যাব না, আমি এর ভিতরে তখনই যাব যখন আমার আমার মানে সাবস্ক্রাইবার মানে 30 বা 20-এর উপরে যাবে, তখন আমি এর ভিতরে যাব। ভিতরের জায়গাটা সেই বড় ভাই, এখন যাব না, পরে একদিন সময় করে যাওয়া যাবো ভাই। পুরা হাইড অ্যান্ড স্টিক বজায় রাখছি আমি ভাই। রাত হচ্ছে না, থাকবে আমি লাইটিং দিয়েই দিই। লাইটিং দেওয়ার জন্য প্রথমত আমাকে লাগবে কিছু লাইটার, মানে লাইটার বলতেছি লাইট। লাইটের জন্য কি নেওয়া যায়? প্রথমে সি ল্যান্টার্ন নিয়ে একটা, আর কয়েকটা ওয়াও কত ধরনের আছে। তুমি না থাকলে তোমার প্রাণের শরীফ থুইছে, তাছাড়া আর কেলা থিব। লাইট তো মনে করো গাইস অনেকগুলাই আছে, আবার হ্যালোইন উপলক্ষেও সাজাবো। পুরো আগুন 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 ভাবে সাজালাম একবারে। আর নতুন লাইট আসছে শোরুম লাইট, আর এই শোরুম লাইটটা কিন্তু খুবই আকর্ষণীয় দেখতে। শোরুম লাইটটাকেও লাগাবো, টেনশন করো না তোমরা। আরো কিছু আসছিল, ওই যে কি বলে, কি জানি বলে, বলে যেতেছি। যে কে জানি লাইট আছিল, সোনালি কালারের লাইটটা পাচ্ছি না। ওই যে এটা গ্লোস্টোন গ্লোস্টোন, আমি এটাই কোথায় গ্লোস্টোন, এই গ্লোস্টোনটা আমার লাগবে।
গ্লস্টন 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 গ্লস্টন। আমি মনে করো ফ্লোরে লাগাবো, ফ্লোরে। আমি উপরে লাগাতে চাচ্ছি না, আমি ফ্লোরে লাগাতে চাই। তারপরে কিছু কিছু ফ্লোরে লাগাবো, কিছু কিছু আবার উপরেও লাগাবো। কি হলো ভাই? বুঝলাম না কাহিনী কিছু। ও চলো গাইস, রাত হয়ে গেছে। তো চলো গাইস, আমরা এখন লাইটিং করি। ভাবে বানিয়েছি তোমার। উপরে দিব শোরুম লাইট, নতুন আসছে আপডেট। দেখো গাইস কেমন লাগতেছে কমেন্ট করে জানাই দিও। আমি এই পাশেও ঠিক সেম ডেকোরেশন করব। কমপ্লিট গাইস, নিচে চলে যাব এখন। আর এটা আমি উপরে লাইট রাখবো না, নিচে নিচে রাখি। কোনটা রাখা যায়? সি লার্টার, সি লার্টারে মনে করো আলো অনেক।
গ্লাস, আমার গ্লাস লাগবে, দেশি দেশি গ্লাস। কোনটা? যে এটা না, গ্লাস। চলো গ্লাসটাকে তাড়াতাড়ি সম্ভব যা। আর চুপ থাকো না, একটু চুপ। ফোনটা দেও না মনে পুরো সময় না রে। আচ্ছা না, তো চলো গাইস আমরা বানাই নি। এখান দিয়ে গ্লাস দিব আমরা, দেখি গোল্ডের মধ্যে গ্লাস দিলে আরো সুন্দর লাগবে। আমি বাড়িটাকে দেখে স্পেশাল ভাবে গড়ে তোলার চেষ্টা করব, পুরা মানে স্পেশাল মানে চরম স্পেশাল ভাবে গড়ে তুলবো আমি আমার প্রিয় বাড়িটাকে। সবটুকু যে আমি এরকম করে শুনবো তেমন কোনো কথা কোথাও লেখা নেই। সবটুকু যে করতে হবে এমন না, আমি সবটুকু করবো না, হালকা করবো। মানে গ্লাস দিয়ে মনে করো সবকিছু দেখা যায়, তো এজন্য গ্লাস দিচ্ছি। সুন্দর লাগতেছে কিনা কমেন্ট করে জানিয়ে দিও। ভাই গ্লাস বসাইতে অনেক সময় লাগবে, বুঝতে পারতেছি ভাই, মানে অনেক সময় লাগবে একটা গ্লাস বসাইতে। তার মধ্যে সূর্য উঠে গেল, আয় হায়। থাকা ভালো হয়েছে, সূর্য উঠে গেছে। একটা বেলকনিও বসানো লাগবে। হয়ে গেছে গাইস, কিন্তু ভাঙলো জানি কই, যেখানে ভাঙছে कंटल मंटल जोड़ी सोड़ी मुके काटी है। আরে ভাই সব দাগ হয়ে গেছে, ঠিক আছে চলো একটা কাজ করি, যখন ভেঙেই ফেলছি তাহলে এটাকে একটা জানলা হিসেবেই বানাই দিই, কি বলো গাইস তোমরা? আরে ভাই শোন, তোর জন্য হয়েছে, সব তোর জন্য হয়েছে। সরেও না, মরেও না, বিরক্তিকর। ও গাইস যে ইয়া মানে রাত হলেই কি যাই হোক, স্কেলিটন বিরক্ত করা ছাড়বে না, যাই হোক যাক কেন, স্কেলিটন কখনোই বিরক্ত করা ছাড়বে না, এটা চিরন্তন সত্য কথা। গাইস খুব কষ্ট হয়ে যাইতেছে গ্লাস বানাইতে। তো গাইস আমার মনে হয় আজকে আমার ভিডিওটাকে এতটুকু পর্যন্তই রাখা উচিত, আর বেশি ডিজাইন করব না, আবারও প্ল্যান বানিয়ে তারপরে ডিজাইন। কোথায় পুরা আগুন গাইস,
আমার মনে হয় ভিডিওটা আমাকে এতটুকুর জন্যই দেখানো উচিত, নাহলে পরবর্তীতে সমস্যা করতে হবে। উপরে বন্ধ বন্ধ করলে আরো দেখা যেত। ঠিক আছে গাইস, আসসালামু আলাইকুম। ভাই আগে ছাড়াতে দিলাম কেন? তো আজকের মতো ভিডিওটা আমি এতটুকুই রাখতেছি। এরপরের ভিডিওতে মানে পার্ট 3-তে আমরা চেষ্টা করব আরও স্পেশাল অনুসারে গেম প্লেটাকে আরও ভালো করার জন্য। তখন তুমি চাবি দিলা কেন? তো গাইস আমি আজকের মতো ভিডিওটাকে এতটুকুই রাখতেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। আর খারাপ লাগলে আমার কিছু করার নাই, কমেন্ট করে দিও। তোমরা খালি কমেন্টে বলো যে আমার খুব খারাপ লেগেছে, ঝামেলা শেষ। আর আজকের মতো ভিডিওটাকে আমি আর বেশি বড় করবো না। ভিডিওটা আজকে যতটুক পারি রাখি। ঠিক আছে গাইস, পরে আবার নতুন ব্লগ করবো আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।